যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে। এমন জীবন তুমি করিও গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যদি তুমি কিছু করো, সবাই বলবে এগিয়ে যাও, কেউ বা আবার পিছনে হাসবে। তারাই একদিন আবার তোমার নামে সুনাম ছড়াবে। ফুল ফুটে ঝরে যায় দুনিয়ারই রীতি, মানুষ মারা গেলে থাকে শুধু স্মৃতি। কতদিন আর বেঁচে থাকবেন এই পৃথিবীতে? এখন বর্তমানে মানুষ কত বছর আর বাঁচে? 50 বছর, 60 বছর, অধিকাংশ গড়ায়ু 50 থেকে 60 বছর। হয়তোবা আপনি তার চেয়ে একটু বেশি 70 বছর বেঁচে থাকতে পারেন। সেটা সবাই না, কিছু লোকের ক্ষেত্রে। তার বেশি 80 বছর, 80 বছর বাঁচতে হলে সেটা বিধাতার দান। বিধাতা আপনাকে বেশি আয়ু দিয়েছে, তাই আপনি 80 বছর বেঁচেছিলেন। তার বেশি 90 বছর তো হাজারে এক পাওয়া যায় বর্তমানে প্রেক্ষাপটে। 100 বছর বাঁচতে হলে আপনাকে লাখের ভিতরে একজন পাওয়াটা কঠিন হয়ে যায়। তাহলে আপনি যদি হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকতেন, তাহলে আপনার অনেক কিছু করতে হতো। অর্থ, সম্পদ, ঐশ্বর্য, বাণিজ্য সব কিছু করার প্রয়োজন হতো, কারণ আপনি ভোগ করতে পারতেন তখন। পৃথিবীতে 3টি জিনিসের উপর কখনো ভরসা করবেন না: নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, পর্দা ছাড়া নারী। জীবন সঙ্গী হিসেবে যদি আপনি যাচাই করতে ব্যর্থ হন, তাহলে আপনার জীবনে প্রথম শুরুর অধ্যায়ে শেষ অধ্যায় চলে আসবে। তবে জীবনে কখনো জীবনসঙ্গী সিলেক্ট করতে ভুল করবেন না, তাহলে সারা জীবন সেই ভুলের মাসুল আপনাকে দিতে হবে। যদি আপনি অসৎ নারীর সাথে সঙ্গ বা সংসার করেন, তাহলে সে নারী আপনাকে যে কোনো সময়, যে কোনো প্রকারে, যে কোনো অবস্থায় আপনার মান সম্মান, ইজ্জত, আপনার সম্পদ ধ্বংস বিনষ্ট করে দিতে পারে। ব্রেক ছাড়া গাড়ি, যদি আপনি কখনো ব্রেক ছাড়া গাড়িতে উঠেন, আপনাকে জীবন যে কোনো সময় চলে যেতে পারে, কারণ ব্রেক ছাড়া গাড়ির কোনো নিশ্চয়তা থাকে না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, আপনার জীবনের সর্বোচ্চ ক্ষতি হতে পারে। নদীর পাড়ে বাড়ি, যদি আপনি কখনো নদীর পাড়ে বাড়ি করেন, রাতে আপনি ফ্যামিলি নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে ঘরে শুয়ে থাকবেন, একটা সময় দেখবেন আপনার ফ্যামিলি, পরিবার পরিজন কেউই নেই, সবাই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তাহলে আপনারা কখনো এই 3টি জিনিসের উপর ভরসা রাখবেন না। পৃথিবীতে যদি আপনাকে এই পৃথিবীটাকে জানতে হয়, তাহলে 3টি স্থানে আপনাকে মাস্ট যেতে হবে: পুলিশ স্টেশন, জেলখানা, আরেকটা হল হসপিটাল। যদি আপনি পুলিশ স্টেশনে যান, আপনি জানতে পারবেন যে এই দুনিয়ার পৃথিবীতে ক্ষমতার কত অপব্যবহার হয়, ক্ষমতাকে কত অপব্যবহার হিসেবে ব্যবহার করা হয়, এবং টাকার পিছে ক্ষমতা কত বিলীন হয়ে যায়। আপনি যদি হসপিটালে যান, আপনি একটা জিনিস জানতে পারবেন যে টাকা এবং অর্থ ছাড়া মানুষের কোনো মূল্য নেই হসপিটালে। আপনি কোনো মূল্যই সেখানে পাবেন না। আপনি যদি অর্থ না ব্যয় করতে পারেন, অর্থ যদি আপনার কাছে না থাকে, আপনার জীবনে কোনো মূল্য নেই। জেলখানা, যদি আপনি জেলখানায় একবার যান, তাহলে দেখতে পারবেন, বুঝতে পারবেন যে পৃথিবী, এই দুনিয়ার কোনো মানেই হয় না, এই পৃথিবীর কোনো মানেই হয় না। জীবন অর্থের পিছিয়ে দৌড়ে, অর্থ ইনকাম করতে করতে, অর্থ জোগাড় করতে হতে আমরা কিন্তু অনেক অর্থশালী, প্রভাবশালী হয়ে যাই। কিন্তু একটা সময় আমরা দেখি আমাদের সম্পদ তো অনেক হয়েছে, অর্থ তো অনেক হয়েছে, সেই সম্পদ ব্যয় করা বা ইউজ করার মতো আমাদের হাতে আর সময় থাকে না। কারণ যখন আমি সম্পদের পিছে দূরে ছিলাম সম্পদ আহরণ করার জন্য, তখন আমি সেই অর্থ ব্যয় করি নাই। কিন্তু
আমার সম্পদ হয়ে গেছে, তখন আমার শেষ অর্থ বা সম্পদ ব্যয় করার মতো বয়স নেই। কারণ আমি যখন এনজয় বা উপলব্ধি করতাম বা আনন্দ করতাম, সেই বয়সটাই আমি সম্পদ আহরণের পিছনে ব্যয় করে। আমাদের জীবনটা অতি ক্ষুদ্র, শুধু শুধু আমাদের জীবনকে আমরা জটিল করে তুলি। কখনো আমরা আমাদের জীবনকে সহজ ও সঠিকভাবে মেনে নিতে পারি না, কারণ সর্বসময়ের জন্য জীবনকে আমরা জটিল করে তুলি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন সর্বসময়। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভালো থাকবেন সবাই।